দেখুন, ভালোবাসার সম্পর্ক যদি ঠিক থাকে দেখবেন আপনার সব কিছুই ঠিক থাকবে। মনে কিন্তু তখন একটা শান্তি বিরাজ করে, মন ভালো হয়ে যায়। কারণ বর্তমান জীবনে মানুষ এত কর্মব্যস্ততার মধ্যে থাকে, মানুষ এতটা প্রেশারে থাকে, কারণ জানবেন প্রত্যেকটা কাজের কিন্তু এখন চাপ অনেক বেড়েছে আগের তুলনায়। এখান থেকে 10-15 বছর আগেও এত চাপ ছিল না, 5-7 বছর আগেও এত চাপ ছিল না। আমি বর্তমানে যা মানুষের চাপ দেখছি, কারণ দেখুন আমরা তো কাজ করি, মানুষের সব ক্লায়েন্টরা বলেন যে শাস্ত্রীজি এত চাপ, কাজের জায়গায় প্রচণ্ড চাপ। তখন কিন্তু মানুষ আর ভালোবাসার চাপটা নিতে পারে না। কারণ দেখুন, ভালোবাসাটা যদি আপনার ভেঙে যায়, ভালোবাসাকে নিয়ে যদি আপনার দিনরাত চিন্তা করতে হয়, তাহলে আপনি কাজটা কিভাবে করবেন, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ মানুষের ভালোবাসা ঠিক মানে তার সব কিছুই ঠিক। কারণ সেই জায়গা যদি ঠিক থাকে, আর স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ঠিক থাকে, প্রেমিক প্রেমিকার সম্পর্ক যদি ঠিক থাকে, আপনার কোনো বন্ধুর সাথে আপনার ভালোবাসার সম্পর্ক আছে, তার সাথে যদি আপনার সম্পর্ক ঠিক থাকে, দেখবেন আপনি লড়াই করতে পারবেন, আপনি বেশি করে পরিশ্রম করতে পারবেন, আপনি বেশি করে খাটতে পারবেন। কারণ সেখানে যদি অশান্তি তৈরি হয়, সেখানে যদি সম্পর্ক টালমাটাল তৈরি হয়, বা একজন যদি আরেকজনকে ছেড়ে চলে যায়, তখন কিন্তু মানুষ মনের দিক থেকে একদম কুঁকড়ে যায়। তখন কিন্তু মনের জোরটা সে পুরোপুরি হারিয়ে ফেলে। আজকে একটা সোজা টিপস আপনাদেরকে বলে দেবো, এই কাজটা করলে আপনার ভালোবাসা কিন্তু একদম আপনার পকেটে আসবে। মানে শুনতে হয়তো আপনাদের একটু অন্যরকম মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা ঠিক তাই। সেই মানুষটা শয়নে স্বপনে কিন্তু আপনার কথাই চিন্তা করবে, এবং সেই মানুষটা কিন্তু শুধুমাত্র আপনাকেই চাইবে। আজকে তন্ত্রের একটা গুপ্ত জিনিস আপনাদেরকে আমি বলে দেব, এই কাজটা খুব গোপনের সাথে কাজ করবেন, দেখবেন আপনার আর কখনো ভালোবাসার অভাব হবে না। মানুষের যেমন বলা হয় না টাকা পয়সার অভাব হবে না, ঠিক তেমনি আপনার ভালোবাসার অভাব হবে না। যে মানুষটার নাম করে করবেন, সেই মানুষটা কিন্তু আপনার হয়েই থাকবে। দেখুন, একজনের সাথে সবসময় মনে রাখবেন, যখন একজনের টানটা খুব গাঢ় হয় না, তখন সে কিন্তু অন্য কারোর কথা চিন্তাই করতে পারে না। এবং যখন দেখবেন একজনের সাথে হ্যাঁ ভালোবাসা আছে, কিন্তু ওই নামকে বাঁচতে, ওই ভালোবাসা আছে আছে কিন্তু সেই জোর নেই, কিন্তু ভালোবাসার মধ্যে সেই শক্তিটা নেই, টানটা নেই, তখন কি হয়, তখন দেখবেন তৃতীয় ব্যক্তি সবসময় প্রবেশ করে। অনেকেই বলেন যে না গুরুজি, আমার সাথে সম্পর্ক আজকে এত বছরের, অন্য একজন আবার এর মধ্যে ঢুকে গেছে। তো দেখুন, এটা বেসিক্যালি হয় হচ্ছে যখন দেখবেন আপনার সাথে সম্পর্কটা একটু টালমাটাল অবস্থা বা টলমলো করছে, বা আপনার প্রতি তার অতটা ভালোবাসা বা ধ্যান ধারণা নেই, তখন দেখবেন সে অন্যদিকে কিন্তু ঝুঁকে গেল। তো যাদের স্বামী স্ত্রী বলুন, প্রেমিক প্রেমিকা বলুন, বা যে কোনো মানুষের সাথে সম্পর্ক অনেক শক্তপোক্ত থাকে, সেখানে কিন্তু চট করে কিছু হয় না, আর সেখানে কিন্তু কোনো তৃতীয় ব্যক্তিও কিন্তু প্রবেশ করতে পারে না। এটা কিন্তু নিয়ম বা সিস্টেম। তো আজকে যাদের যাদের সম্পর্ক নিয়ে অনেকটা ভেঙে গেছে, মানে মন মরা হয়ে গেছেন বা ভেঙে পড়েছেন, তাদের জন্য একটা ছোট্ট টিপস আমি বলে দিচ্ছি, গুপ্ত টিপস এটা। কারণ এটা খুব সাংঘাতিক উপায়। যারা এর আগে কাজ করেছে প্রত্যেকেই উপকৃত হয়েছেন, আমি আশা রাখি আপনারাও উপকৃত হবেন। আর যারা মনে করছেন পার্সোনালি আপনারা আমার থেকে কাজ করতে চাইছেন, তারা আমাকে ফোন করবেন নাম্বারে। এবার একটা কথা বলে দিই, যখনই দেখুন আমি বারবার করে বলি, তন্ত্রমন্ত্র মানে কিন্তু গুপ্তবিদ্যা, খুব সাবধানে করতে হয়। কারণ যখন আপনারা করবেন খুব সাবধানে করবেন, ঈশ্বরের নামে করবেন। কারণ দেখুন, তন্ত্রমন্ত্র মানেই তো ঈশ্বর। আজকে দেখুন, ভগবান ছাড়া তো আমাদের কোনো গতি নেই। আজকে আপনি হসপিটালে যাবেন, নার্সিংহোমে যাবেন, বড় বড় জায়গায় যাবেন, দেখবেন সেখানে ঈশ্বরের মূর্তি আছে, ভগবানকে সেখানেও পুজো হচ্ছে, সেখানে ভগবানের পুজো হচ্ছে। কেন হচ্ছে? তাহলে আজকে সেখানে তো ভগবানের পুজো নাও হতে পারতো। আজকে আমরা দেখি বড় বড় নার্সিংহোমে দেখবেন ঈশ্বরের ভগবানের মূর্তি আছে। তো দেখুন, আমরা ভগবানকে ডাকি কারণ তাদের প্রতি আমাদের একটা বিশ্বাস আছে। আজকে দেখি মন্দিরে মন্দিরে মানুষ ঘন্টার পর ঘন্টা লম্বা লাইন দিয়ে পুজো দিচ্ছে। কেন পুজো দিচ্ছে মানুষ? শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার দেখবেন এই দিনগুলোতে সাংঘাতিক ভিড়, বা বিশেষ কোনো যোগ হলে তো কোনো কথাই নেই, এমনি নর্মাল দিনগুলোতেও যাবেন আপনি, দক্ষিণেশ্বর যান, তারাপীঠ যান, মানে কালীঘাটে যান, দেখবেন প্রচুর ভিড়, কামাখ্যায় যান, প্রচুর ভিড়। তো এই ভিড়গুলো এই জন্যই হয়, দেখুন মানুষের মনের মধ্যে দেখুন কিছু স্বপ্ন থাকে, আশা থাকে, তারা ঈশ্বরকে জানায় যাতে মা তাদের সেইগুলো পূরণ করে দেয়। তো দেখুন, ভগবান ছাড়া সত্যি কথা বলতে কোনো গতি নেই, আমাদের কারোরই কোনো গতি নেই। কারণ দেখুন, আমাদের ক্ষমতা খুব সীমিত, আমাদের প্রত্যেকেরই ক্ষমতা খুব সীমিত, কিন্তু ভগবান যদি চায় অবশ্যই আমাদের কিন্তু সেই কাজকে কিন্তু সফল করে দিতে পারে।
কিন্তু তন্ত্রমন্ত্র ছাড়া জানবেন এইসব সম্পর্ক কিন্তু ঠিক হয় না। আমি বহুবার অনেককে বলেছি এবং তা অনেকে আমার সাথে চ্যালেঞ্জ করেছে, না গুরুজি আমি ঠিক করব। কিন্তু সে কীভাবে ঠিক করবে? তার সাথে তো কথাই বলছে না, সে কীভাবে ঠিক করবে? সে 1 মাস পরে ফিরে এসে বলছে, না গুরুজি আপনার কথাই ঠিক। তো দেখুন আজকে 19 বছর নাই নাই করে 2025 সাল চলছে, আজকে মে মাস চলছে। তো দেখুন আজকে 19 বছর এই পেশার সাথে আমি আছি, লক্ষ লক্ষ মানুষ আমার দেখা হয়ে গেছে। তো এত বছর ধরে এই কাজের সাথে আমি যুক্ত, তো আমি জানি কোথা থেকে কি হয়। তো ভালোবাসার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন, আমি বারবার করে আপনাদের বলি, কারণ দেখুন সম্পর্ক যখন ভালো থাকবে তখন আপনারা চিন্তা করুন। কারণ আমি চাই না আপনারা সম্পর্কের জন্য দুঃখ পান, কষ্ট পান। কারণ আমি চাই মা তারার নাম করে প্রত্যেকে আপনারা ভালোবাসায় সুখী হন, আপনাদের ভালোবাসা টিকে থাকুক, আপনাদের ভালোবাসা হোক। কারণ ভালোবাসা ভেঙে গেলে যে যন্ত্রণা হয়, যে কষ্ট হয়, সেটা আমি অনুভব করতে পারি। তো দেখুন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটা কাগজ নেবেন, একটা কাগজ নিয়ে আপনি ওখানে একটা সংখ্যা লিখবেন। কি সংখ্যা আপনি লিখবেন সেই কাগজের উপরে আপনি লিখে দেবেন 313। এটা আপনি 12 বার লিখবেন, লাল কালির কলম দিয়ে কিন্তু 313 মানে 313। 313 মানে কত? 313। এটা 12 বার লিখবেন, কমা কমা দিয়ে 12 বার লিখবেন। 313 এইভাবে আপনি 12 বার এই সংখ্যাটা লিখবেন। লেখার পরে আপনি যে মানুষটাকে ভালোবাসেন সেই মানুষটার নামটা প্রথমে লিখে দেবেন, ওই কাগজে প্রথমে লিখবেন। লেখার পরে যোগ চিহ্ন দেবেন। কি বললাম ভালো করে শুনবেন কিন্তু। যে মানুষকে আপনি ভালোবাসেন সেই মানুষটার নাম প্রথমে লিখবেন, লেখার পরে একটা যোগ চিহ্ন দেবেন, একটা প্লাস চিহ্ন দেবেন। প্লাস চিহ্ন দিয়ে আপনি লিখে দেবেন ওম কুরু কুরু সোহা, ওম কুরু কুরু সোহা, এই মন্ত্রটা লিখে দেবেন ওখানে। তাহলে কি বললাম, যে মানুষটাকে আপনি ভালোবাসেন তার নামটা লিখবেন, সে পুরুষ হোক মহিলা হোক যাই হোক না কেন, আপনার বন্ধু হোক বান্ধবী হোক, যার সাথেই মোট কথা আপনার মনে হচ্ছে সম্পর্ক খারাপ হয়ে গেছে, সে আর কোনো যোগাযোগ করছে না বা আপনার সাথে কথা বলছে না বা আপনার সাথে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছে, আপনি তার নাম ধরেই কাজটা করতে পারেন। দেখবেন সম্পর্ক কতটা মধুময় হবে, সে কিন্তু আপনাকে প্রচণ্ড ভালোবাসবে। তাহলে তার নামটা লিখে দেবেন, যোগ চিহ্ন দিয়ে লিখবেন ওম কুরু কুরু সোহা। লেখার পরে আপনি ওই কাগজে 3 বার ফু দেবেন, এইভাবে 3 বার ফু দেবেন। ফু দেওয়ার পরে কাগজটা ভাঁজ করে নেবেন, কাগজটা ভাঁজ করে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন। বোঝাতে পারছি? তাহলে 313 12 বার লিখতে বললাম লাল কালি দিয়ে, ঠিক তার নিচে লিখবেন যাকে ভালোবাসেন তার নাম, যোগ চিহ্ন দিয়ে ওম কুরু কুরু সোহা। কোনো মন্ত্র আপনার জপ করতে হবে না, ওম কুরু কুরু সোহা লিখে কাগজটা ভাঁজ করে মায়ের নাম করে ওটা আগুন দিয়ে পুড়িয়ে দেবেন। এইটা পরপর করে আপনি 3 দিন করবেন। যে কোনো দিন কাজটা করা যায়, রাতের বেলায় করবেন, দিনের বেলায় কাজ করলে কাজ হবে না। রাতের বেলায় করবেন, খুব গুপ্তভাবে করবেন, পরপর করে 3 দিন করান। আপনার ভালোবাসা দেখুন ছটফট করবে আপনার জন্যে। সবাই ভালো থাকুন, নমস্কার।